এই মার্কেটের লেবাররা তো অনেক সময় সকাল সকাল চলে আসে। তো আমার যে লেবাররা কন্টিনিউ সবসময় কাজ করে ফিক্স, তো ওরা সকালে আইসা 9:40-এর দিকে আগুনটা লাগছে। তো ওরা সাথে সাথে আমাকে ফোন দিছে যে ভাই 5 তলায় তো আগুন লাগছে, তাড়াতাড়ি আসেন। তো আমি আসতে আসতে মোটামুটি এদিকে অনেকগুলো দোকান পুরা শেষ। তারপরে প্রথমে যখন যাই দেখি যে ধোঁয়ার কারণে কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণ ধোঁয়া। পরে আবার নেমে গেছি, কারণ ওইখানে তো রিস্কই ছিল। নাইমা পরে আবার যখন আগুন কন্ট্রোলে আসছে, নিয়ন্ত্রণে আসছে, যাওয়ার পরে দেখি অনেকগুলো দোকান পুরা পুরা ছাই হয়ে গেছে। আর আমাদের দোকান এবং অফিসের মধ্যে পুরা ধোঁয়া এবং পানি দিয়া ভরা। হ্যাঁ, বসার মতো বা দাঁড়ানোর মতো অবস্থা নাই, এমন অবস্থা। আসলে এটা তো ওইভাবে বলা যাবে না, তবে আমার ধারণা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার প্রোডাক্ট শুধু পুড়েই গেছে। এরপরে দোকানপাট আর যা ক্ষতি হয়েছে এগুলো তো পরবর্তীতে মালিকরা আসলে, গোডাউন খুললে, অফিস খুললে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে ভাই এগুলো তো গোডাউন, একটা গোডাউনে ধরেন আমাদের যারা এই সমস্ত ব্যবসায় বৃহস্পতিবার অনেকেরই মাল নামে। তো এগুলো তো ম্যাক্সিমাম হলো চায়না প্রোডাক্ট, হংকং এর প্রোডাক্ট। এগুলো সবই দামি দামি প্রোডাক্ট। তো একটা একটা গোডাউনে এমনও আছে যে ওই গোডাউনে যদি শুধু ওয়াচ থাকে তাহলে কয়েক কোটি টাকার ওয়াচই থাকে। কারণ ও স্মার্ট ওয়াচ গুলো দামি, মোবাইলে আইফোনের কাভার গুলো দামি দামি কাভার, সব পুজো ছাই হয়ে গেছে, মাটিতে সবাই পাড়াইতেছে, এমন এক অবস্থা। ওই যে একটা ছেলে, ওর দোকানের নাম হচ্ছে ইউনিক কর্পোরেশন, জজ মিয়া করে নাম। ও তো এখন হার্টফেল করার অবস্থা। হ্যাঁ, ওর একার দোকানে 95 লাখ টাকার মাল শুধু বৃহস্পতিবার ঢুকাইছে, সব শেষ, ওই একবারে ধ্বংস।